আমি বলেছিলাম তোমাদেরকে যে কিছু সিস্টেমেটিক অ্যাপ্রোচ আছে, মানে কিছু সিস্টেম আছে যে সিস্টেমগুলো মাথায় রেখে করলে এখন মানে এক এক ধাসে সব অঙ্ক, মানে কিছু জিনিস মাথায় রাখলে এই প্রক্রিয়াগুলো দিয়ে দিয়ে আমার সামনে এগুলো রাস্তাগুলো আমি পেয়ে যাব। কিভাবে? যেমন প্রথম স্টেপ হচ্ছে যে আমি প্রথমেই ওপেন যতগুলো আছে সবগুলো ওপেনকে নিয়ে তার ইনপুট এবং আউটপুটকে নিয়ে একটু কিছু ব্লক করব। তারপর এগুলোর ভিতরে আইডেন্টিফাই করবো যে এটা কি ইনভার্টিং না ওই 6টা বা 7টা এর ভিতরেই আছে। ইন্টিগ্রেটর, ডিফারেন্সিয়েটর, ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, ডিফারেন্সিয়াল, ভোল্টেজ ফলোয়ার, এই 7টার ভিতরে কোনো না কোনো ডিভাইস পড়ে যাবে ওই ব্লকের ভিতরে। দেন ওই ব্লকটা যদি আমি বের করতে পারি যে এই ব্লকটা কি, তাহলে ওই ব্লকের জন্য আউটপুট ইকুয়েশন বের করে আউটপুট ভোল্টেজ বের করবো। তাহলে আমি এখানে যে ব্লকটা এটা কি সার্কিটটা কি এটা বলো, এটা আইডেন্টিফাই করলে এটা কি সার্কিট ওই 7টার মধ্যে? এটা নন ইনভার্টিং। It's a non-inverting amplifier. একজন বলছে সব বলে ফেললো কেন? ভোল্টেজ ফলোয়ার তাহলে কেমন? নন ইনভার্টিং, তাহলে রেজিস্ট্যান্স 3 নাম্বার পিনের সাথে যুক্ত থাকবে স্যার। 3 নাম্বার পিনে থাকলেই হবে না। ভোল্টেজ ফলোয়ারে দেখো তো, ভোল্টেজ ফলোয়ারটা ফিডব্যাকে কোনো রেজিস্ট্যান্স নাই এখানে, তো তাহলে ইনভার্টিং এক হিসেবে, নন ইনভার্টিং ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে যে নন ইনভার্টিং এর মধ্যে একটা টাইপ আছে না, ওই যে বললাম ভোল্টেজ ফলোয়ার, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এখানে কোনো রেজিস্ট্যান্স আছে? দেখো এখানে রেজিস্ট্যান্স নাই, আছে? আচ্ছা, নেই, কিন্তু নন ইনভার্টিং এ সরাসরি রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে তোমার ভোল্টেজ ফলোয়ার। এটা ভোল্টেজ ফলোয়ার, ভোল্টেজ ফলোয়ারটা দেখবা, আমি সংক্ষেপে লিখলাম ভিএফ। এটাও ভোল্টেজ ফলোয়ার, বিকজ 3 নাম্বার পিনে ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে যে 3 নাম্বার পিনে আছে, এজন্য নন ইনভার্টিং। বাট নন ইনভার্টিং এর মধ্যে একটা টাইপ আছে, সেটা হলো ভোল্টেজ ফলোয়ার। তো সেখানে তো দেখবা যে রেজিস্ট্যান্স ফিডব্যাকের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, সরাসরি শর্ট করে দেওয়া আছে ইনপুট এবং আউটপুটকে। তাহলে ওটা বিশেষ প্রকারের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কিন্তু এটা হলো হ্যাঁ তার গেইন হচ্ছে সবসময় 1, সুতরাং তার ইনপুট যেটা সেটা আউটপুটে আসে। সুতরাং তা এটার জন্য কোনো সূত্র লাগবে না, ভোল্টেজ ফলোয়ার আমি আইডেন্টিফাই করে ফেলেছি। তো সুতরাং তার ইনপুট 0.4টাই তোমার এখানে আউটপুটে আসবে। একইভাবে তোমার এখানেও আইডেন্টিফাই করেছি যে এটা 0.2 ভোল্ট, সুতরাং এটাও তোমার পয়েন্ট, এটা এখানে ভোল্টেজ ফলোয়ার যেহেতু ফলো করবে ইনপুট আউটপুট, ইনপুটকে ফলো করবে, তাহলে একেবারে উইদাউট মানে কোন রকম ইয়া ছাড়া, দ্বিধা ছাড়াই আমি ইনপুটটাকে আউটপুটে নিয়ে আসতে পারি। ওকে, তাহলে আমার এইটুকু হলো। হওয়ার পরে তারপরে আমি এখন যাব হচ্ছে তোমার বাকি পরের যে স্টেজ আছে সেই স্টেজ, মানে আমি বাম থেকে ডান দিকে যাইতে থাকবো, মানে স্টেজ গুলো আমি পার হতে থাকবো প্রত্যেকটা স্টেজে। এবার এই এই ওপেনটাকে ইনপুট সাইড আর তার আউটপুট, এটা এই দুটো হলো ইনপুট সাইড আর এটা হলো আউটপুট, তার ইনপুট এবং আউটপুটকে নিয়ে আমি এই ব্লকের ভিতরে এই যে এই ওপেনটাকে কেন্দ্র করে তার আউটপুট এবং তার ইনপুট সাইড এই নিয়ে আমি একটা ব্লক করলাম। আচ্ছা, এর ভিতরে কি আছে এখন? এটা কি সার্কিট? Inverting. ইনভার্টিং, রাইট। এখন এখানে সোর্স হিসেবে কাজ করবে 0.4 আর 3 নাম্বার পিনটা শর্টেড। তাহলে আমি এটা ভোল্টেজ দিলাম V01, ইন্টারমিডিয়েট মানে অন্তর মধ্যবর্তী অবস্থায় V01। তাহলে মাইনাস RF/R, তাহলে তোমার 80K ডিভাইডেড বাই হচ্ছে 20K, ইনটু 0.4 ভোল্ট।
ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি 1.6 ভোল্ট। এই এখন দেখো তো এই সার্কিটটা কিসের মধ্যে পড়লো, যদি আমি এটাকে ইনপুট তার আউটপুটকে নিয়ে মানে এই অংশটা এটা আবার সামিং amplifier। সামিং এমপ্লিফায়ার, তার মানে সামিং এমপ্লিফায়ারটা আমরা বুঝলাম কিভাবে, এখানে 3 নাম্বারটা শর্ট আর 2 নাম্বার পিন থেকে দুইটা ব্রাঞ্চ বেরোচ্ছে, দুই বা ততোধিক ব্রাঞ্চ বের হলে ওটা সামিং, একটা দুইটা। এখন V1 হিসেবে এখানে কাজ করবে হলো V01টা V1, আর এটা V2 হিসেবে কাজ করবে হচ্ছে 0.2 ভোল্ট, এই যে 0.2 ভোল্ট। তাহলে আমি এখন যদি সূত্র লিখি ফর সামিং এর জন্য, এরকম কতগুলো স্টেজ, 3টে স্টেজ পার করে আসলাম আমরা, 3টা 1 2 3, এরকম যদি 10টা স্টেজও থাকে তাহলে আমরা কিন্তু ওই ভিতরে যা যা আছে ওইটা যদি আমি ঠিক মতো বুঝতে পারি তাহলে কিন্তু আমি ইজিলি পেরে যাব অঙ্কগুলো। তাহলে মাইনাস RF, RF. RF হচ্ছে তোমার 80K, ওকে। এখন V1 হিসেবে কাজ করবে হচ্ছে যা আছে ওইটাই, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, তাহলে V1 হচ্ছে মাইনাস 1.6 ডিভাইডেড বাই R1 হচ্ছে এখন আমার 40, 2.4 স্যার, পজিটিভ। 0.2, ওটা 0.2 আসলে, ডিভাইডেড বাই 20, এখানে K আছে, এখানেও K থাকবে, কোনো সমস্যা নেই। আমরা এখন এটা স্যার আমরা করার সময় এই যে রেজিস্টার এই যে কে আমরা কি এটা দিয়ে দেব না স্যার? এটা না দিতে দিলে পারো, হবে না? না দিলে না দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। দিলে সমস্যা নেই, দিলে হয় কি যে কে একটাতে কে দিলে বাকি সব দিতে হবে, আর কোনোটাই না দিলে কোনোটাই না। এখানে কে কে ক্যান্সেল হয়ে গেল, 0, তাহলে তোমার হলো 4 দোকানে 8 প্লাস মাইনাস 7 প্লাস 3.2, এটার आंसर হলো 3.2। আর বাকি এটা তাহলে এখানে তোমার 4 4 4 16 এবং মাইনাস নাকি না 0.8, আশা করি এখানে তোমাদের কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? জি স্যার এটার সিস্টেমটা হচ্ছে স্যার বাম দিক থেকে মানে কাউন্ট করতে করতে আমার ডান দিকে যেতে হবে রাইট, এরকম। আর আমাদের যেমন সার্কিটের ম্যাচ ছিল এরকম, বাম দিক থেকে আমরা কাউন্ট করতে করতে তারপর ডান দিকে আসতাম। ব্লকগুলো আমাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে? ব্লক যদি আমি চিহ্নিত করে ফেলতে পারি তাহলে আমার আউটপুট বের করা কোনো ব্যাপারই না। আর স্যার প্রত্যেকটা ব্লকের আউটপুট বের করে ওইটার আবার ইনপুট হিসেবে কাউন্ট করে এরকম আস্তে আস্তে সামনে যেতে হবে, এরকম নিয়ম। দেখো প্রত্যেকটা স্টেজে একটা আউটপুট কি আরেকটা ইনপুটে যুক্ত হচ্ছে, আচ্ছা, আবার input, এই ইনপুটিং এর আউটপুট যায় যুক্ত হচ্ছে সামিং ইনপুট। এটা হলো স্টেজ, মানে এগুলো বলে ক্যাসকেডিং স্টেজ বলে, এই অঙ্কগুলো হচ্ছে ক্যাসকেড করা অবস্থায় যে ইয়া হয়। জি স্যার। এবার আসো ডিজাইন, আগে কি ছিল সার্কিট দেওয়া ছিল, সেটা আউটপুট বের করতাম। এই সব সার্কিট দেওয়া আছে, তার খালি আউটপুট গুলো বের করা শিখছি। এখন হচ্ছে উল্টা, যে আউটপুট ইকুয়েশন দেওয়া আছে, সার্কিট ড্র করতে হবে। তো এটা কিন্তু একটু কমপ্লেক্স, যে বলছে যে ডিজাইন এ সার্কিট ইউজিং অপারেশনাল এমপ্লিফায়ার ফর দ্য ফলোইং আউটপুট, এরকম একটা যাতে আউটপুট আসে, সব নিম্নের এরকম একটা আউটপুট আসে, তো সেই ধরনের একটা ডিজাইন করো সার্কিট, ঠিক
আছে। তো ডিজাইন এ সার্কিট ইউজিং অপারেশনাল অ্যামপ্লিফায়ার ফর দ্য ফলোইং আউটপুট। তাহলে আমরা দেখি কিভাবে করতে হবে এখানে। আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই কাজটা যদি করতে চাই আমার dv2 ডিভাইডেড বাই d ডিফারেন্সিয়েটর অফ v2, তাহলে v2 সোর্সকে আমাকে আগে ডিফারেন্সিয়েট করে আনতে হবে এবং v3 কে আমাকে ইন্টিগ্রেশন করে আনতে হবে। এইটুকু আমরা বুঝতে পারছি। মানে যে তিনটা সোর্স দেওয়া আছে আমার, এই যে v2 v1 v2 v3, তাহলে v2 এর ইন্টিগ্রেশন ফর্মটা আমাকে বানাইতে হবে, v3 কে ইন্টিগ্রেশন ফর্মটা আমাকে বানাইতে হবে, v2 ডিফারেন্সিয়েট ফর্মটা আমাকে আনতে হবে এবং v1 সরাসরি দেওয়া আছে। তাহলে এবং প্রত্যেকটাকে আবার যোগ করতে হবে, v1 আর এই পুরো টার্ম এটাকে যোগ করতে হবে, এটাকেও যোগ করতে হবে। এমন কিন্তু বলে নাই v1 প্লাস v2 প্লাস v3, এমন বলে নাই। v2 ডিফারেন্সিয়েটর ফর্মটাকে যোগ করতে হবে, v3 এর ইন্টিগ্রেশন ফর্মটাকে যোগ করতে হবে। তাহলে আমার কি কি লাগবে এখানে বলো তো? সামিং অ্যামপ্লিফায়ার মাস্ট, কারণ এই তিনটা টার্মকে যোগ করতে হবে। আরেকটা হলো যে তোমার ইন্টিগ্রেটর লাগবে, ডিফারেন্সিয়েটর লাগবে। দেখি আমরা কিভাবে করতে হয়। তাহলে আমরা একটা বড় একটা পেজের অংশ একটা কোণা থেকে শুরু করলাম, মানে এই পাশে বাম সাইড। আমরা ডিফারেন্সিয়েটর থেকে শুরু করলাম, কারণ হচ্ছে আমার এটা ডিফারেন্সিয়েটর আগে বানাইতে হবে। মানে আমার ডিফারেন্সিয়েটরটা আমার আগে আমার ইনপুট, একটা ইনপুট আর একটা আউটপুটে দেব। দেখি এটা কি সার্কিট, এটা বলো তো একজন ডিফারেন্সিয়েটর না ইন্টিগ্রেটর? এটা এটা ডিফারেন্সিয়েটর স্যার, ক্যাপাসিটর আছে ইনপুটে, এবং এটার জন্য আমরা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম যে আর আর সি গুণ থাকবে, আর এবং সি গুণ থাকবে এবং ডিফারেন্সিয়েটর অফ যে ইনপুটটা থাকবে এখানে v2 হিসেবে আছে এটা। তাহলে আমার কোন টার্মটুকু চলে আসলো, dv2 বাই ডিভাইডেড ddt, কিন্তু এখানে এর সাথে গুণন আছে 1, এখানে 1 গুণন আছে, কিন্তু আমার এখানে আউটপুট ইকুয়েশন আছে তোমার হচ্ছে যে rc আছে। তাহলে আমি এমন ভাবে r টাকে চুজ করব, c যা হবে 1/c যদি চুজ করি। দেখো c এর জায়গায় c বসাইলাম এখানে, আর r এর জায়গায় বসাইলাম 1/c, তাহলে c আর c ক্যান্সেল হবে, 1/c। তো আমার কাঙ্ক্ষিত যে dv2 বাই dv2 ডিভাইডেড বাই dt এটা আর আসছে। এখানে তো মাইনাস তো হ্যাঁ, এটা বলতে যাচ্ছে একটা মাইনাস আসছে থাকুক, দেখি কি হয় পরে। এখন আমার ইন্টিগ্রেশন টার্মটা বানাইতে হবে এবং এর সাথে কোনো গুণন কিছু নাই। আমি যদি ইন্টিগ্রেশনের ইয়াটা লিখি, ইন্টিগ্রেশনে কি ছিল এখানে, জাস্ট একটা রেজিস্ট্যান্স ছিল, জাস্ট সোয়াপ হবে, তাহলে জায়গা পরিবর্তন হবে, ক্যাপাসিটর আর হলো রেজিস্ট্যান্স। তাহলে এটা হয়ে গেল আমার ইন্টিগ্রেটর, এবং ইন্টিগ্রেটরে আমার ওইখানে যেটা আছে সেটাই বসাতে হবে। কাকে ইন্টিগ্রেশন করছে, v3 কে ইন্টিগ্রেশন করছে। সুতরাং ইনপুট হিসেবে আমি v3 দিলাম এখানে, এবং এখানে তোমার আর আর এটা হলো তোমার c। এখন এটা মাইনাস থাকে, এটা প্লাস থাকে সাধারণত। এখন এটা আমরা ইন্টিগ্রেশনে ডিরাইভ করেছিলাম 1/rc হয়, এখানে ওখানে rc গুণন আর এখানে ভাগ 1/rc dv v3 ইনটু ইনপুটকে ইন্টিগ্রেশন এবং এখন এখানে প্রবলেম যে এখানে তোমার rc নাই, কিছুই নাই, 1 আছে। তাহলে আমাকে এখানে 1 করতে হবে, 1/rc কে যদি 1 করতে চাও
আচ্ছা যদি আর তুমি যাই ধরো না কেন, সি কে ধরো, আর তুমি যা ইনপুট দিলা, সি কে ধরলা 1/r, মানে সে আর 10 কে দিলা, তাহলে 1/10 কে যা আসে ওটা মাইক্রোফ্যারাড কনভার্ট করো, তাহলে 0.1 মাইক্রোফ্যারাড আসলে, মানে আমি প্যারামিটারই রাখলাম আর 1/r, তাহলে তুমি এখানে যদি বসায় দাও আর এর জায়গায় আরই রাখো, সি এর জায়গায় যদি 1/r বসাও তাহলে আর আর ক্যান্সেল হয়ে যাবে, জাস্ট -1। তাহলে এইখান থেকে আমি এমন ভাবে এই যে এই দুইটাকে আমি এমন ভাবে চুজ করলাম আর ওখানে এমন ভাবে চুজ করলাম, যে কারণে আমার রেজাল্ট দিচ্ছে হচ্ছে -dv2/dv/dt আর এখানে দিচ্ছে -v3। এখন এখানে আসবে v1, এখানে আমি সাম করব, সাম, ওই যে সাম থেকে একটা মাইনাস আসবে, -rf/something, ঠিক আছে, ওই মাইনাস আর এই যে মাইনাস, এই মাইনাস গুলাতে আলটিমেটলি প্লাস হবে, কারণ আমার এখানে আলটিমেটলি মূল আউটপুটে প্লাস আনতে হবে। তাহলে আমার কি প্রথম স্টেজে মাইনাস আসলে সমস্যা নাই, দ্বিতীয় স্টেজে গিয়ে কিন্তু মাইনাসটা অমিট হয়ে যাবে। দেখো এখানে যদি আমি একটা 1 কে 10 কে যাই দাও, একটা যে কোনো মানই আমি দিতে পারি, কোনো সমস্যা নাই, আমি সে একটা 1 কে ভ্যালু একটা ফিডব্যাক লাগাইলাম, এইটার আউটপুট যদি আমি 1 কেই রাখি, সেম রাখবো, এবং এইটার আউটপুট গিয়েও আমি এখানে 1 কে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি একটা এই যে ব্রাঞ্চ করতেছি, জাস্ট দুইটা ব্রাঞ্চ আসলো, তাহলে আমার তিনটা জিনিস যোগ করতে হবে, তিনটা ব্রাঞ্চ লাগবে। তাহলে এই 2 নাম্বার ব্রাঞ্চ থেকে, তাহলে 2 নাম্বার পিন থেকে তাহলে তিনটা ব্রাঞ্চ ছড়ায় পড়লো, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এবং এটাকে যদি 1 কে রাখি সমান সমান। এখন এখানে একটা কথা আছে, এখানে যদি সরাসরি v1 দিতাম তাহলে এই সামিং এ 1k ডিভাইডেড বাই 1k তাহলে -v1 আসতো, কিন্তু আমার এখানে ডিজাইনে +v1, তাহলে আমি এটাকে একটা ইনভার্টিং এর মধ্য দিয়ে ইয়া করব, 1 মানে মাইনাস গেইন -v1 দিব। এখন ফাইনাল আউটপুট দেখো, তো ক্লাস শেষ করে দিই। তো 1k 1k, তো এটা হলো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, 1k আমি যদি ঠিক রাখি এখানে রেশিও 1, তাহলে মাইনাস এ সোর্স দিয়েছি, তাহলে অ্যাকচুয়ালি -v1 দিবে। তো এখন এটা সামিং -v1 কে আমি সামিং অ্যামপ্লিফায়ার ইনপুট হিসেবে দিলাম -v1, এখানে তার ইনপুট হিসেবে রইলো হচ্ছে, তাহলে মাইনাস এইটা, এটা তোমার ইনপুট হিসেবে গেল এই জায়গাটায় -dv2/dt, এই জায়গাটা ইনপুট হিসেবে গেল হচ্ছে এই অংশটুকু। এখন আমার যদি এটা হয় মনে মনে v1, এটা v2 আর এটা v3, এটা v2, এটা v3, তাহলে আমি সামিং এ কি করি, সামিং এ সাধারণত করি rf এখানে তোমার 1k আছে, এটা আগেই বলেছি তুমি 1k 10k 100k যাই রাখতে রাখো, এগুলো সমান রাখবে, 1k 1, তাহলে আমি চলো শুরুর যে ইনপুটটা ছিল সেটা হলো -1 ইনপুট ঢুকছে ডিভাইডেড বাই 1k, শব্দ করো না, ক্লাস নিচ্ছে। তো এখানে তাহলে এখানে ইনপুট হিসেবে ঢুকতেছে আসলে -dv2
dv2 ডিভাইডেড বাই মাইনাস dv2 বাই dt, এটা ইনপুট হিসেবে ঢুকতেছে, একই সাথে এটা 1k হিসেবে থাকবে, প্লাস এখানে ইনপুট হিসেবে ঢুকতেছে আসলে v3 dt ডিভাইডেড বাই 1k। এখন তুমি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে তুমি ইয়া করে দিতে পারো, থার্ড ব্র্যাকেটে দিতে পারো। এখন তুমি যদি এটা সলভ করে দেখো, এখানে আমি সব সেম সেম রাখছি, 1k 1k 1k, এখানে 1k 1k, সব 1k 1k ক্যান্সেল হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, সরি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস। এই হলো আমার লাইনে যে আউটপুট v1 প্লাস dv2 dt v3 dt, আমার এখানেও তাই আসছে। এই তোমার তাহলে আউটপুট দেখে আমার ডিজাইন প্রবলেম হচ্ছে এরকম। স্যার এটা আরেকবার যদি স্যার এইটা আরেকবার মানে এই যে চিত্র অঙ্কন করছেন এগুলোর উপর আরেকবার একটু বুঝাই দেন তাইলে হলো। তো এখানে যে তোমার আসলে তোমার স্টেপ বাই স্টেপ আগাতে হবে, যে হুট করে আগালে হবে না, থিঙ্কিং করতে হবে, চিন্তা করতে হবে যে আমি আসলে কিভাবে কি করব। যেহেতু আমি আউটপুট ইকুয়েশনে দেখতে পাচ্ছি যে v2 ডিফারেন্সিয়েট করতে হবে এবং v3 এর ইন্টিগ্রেশন টার্মটা আমাকে আনতে হবে, তাহলে আমি সেখান থেকে ডিসিশন নিয়েছি যে ওকে একটা ডিফারেন্সিয়েটর লাগবে এবং একটা ইন্টিগ্রেটর লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে আমার এখান থেকে আসলে একটা ইন্টিগ্রেটর বানানো, একটা ডিফারেন্সিয়েটর বানানো এবং তার সাথে গেইন অ্যাডজাস্টমেন্ট করা। তার সাথে কি অ্যাডজাস্টমেন্ট করতে হবে? গেইন। প্রত্যেকের আগে গেইন 1 1 আছে, এটা আমি দেখে রাখলাম এখান থেকে। তা আমি এখন আমার যে থিওরি মতে আমি যে জানি ডিফারেন্সিয়েটরটা সেটা আমি ড্র করলাম এবং ডিফারেন্সিয়েটরের সোর্স হিসেবে থাকবে v2, তাহলে তার আউটপুটে হবে -rc dv2 ডিভাইডেড বাই dt। তাহলে যেহেতু গেইন 1, তাহলে আমার এখানে 1 আনতে হবে, এই জায়গায় সামহাউ 1 আনতে হবে, rc এর জায়গায় 1 আনতে হবে। তাহলে আনার একটা উপায় হচ্ছে যে এখানে আর সি যা চুজ করবো আর এর উল্টা আরটাকে চুজ করবো 1/c। তাহলে আমি যদি এখানে মান টান বসাই দিই তাহলে আর এই যে এখানে rc কোন করলে 1 আসে, তাহলে এখানে rc ভ্যালু 1, তাহলে আমার ওটা গেল এবং -1টা আমি রাখলাম এখানে, সমস্যা নেই। এখন আমি তো এটাকে বাদ দিতে পারবো না, আমাকে এগুলো নিয়েই চলতে হবে, যেহেতু আমার সূত্রে এখানে আমার মূল ডিভাইসে মাইনাস আসছে, ঠিক আছে মাইনাস থাকুক, সামহাউ এটা পরবর্তীতে রিমুভ হবে। একইভাবে ইন্টিগ্রেটরও এখানে তাই, আমার ইন্টিগ্রেটর ড্র করতে হবে এবং এখানে সোর্স হিসেবে v3 নিছি, তাহলে তার ওই সোর্স কি ইন্টিগ্রেশন রেজাল্ট 1/rc এত, কিন্তু এখানে 1 আনতে হবে, সামহাউ 1/rc আছে। তাহলে একইভাবে আমি আর এবং আর যেটাই রাখলাম c কে আমরা চুজ করলাম 1/r করলাম, তাহলে rc = 1, 1/1 মানে 1ই, তাহলে একটা মাইনাস থেকে গেল, এটা দেখবো আমরা পরবর্তীতে কিছু করা যায় কিনা। মাইনাস মাইনাস আসুক, সমস্যা নেই। এখন আমার এখানে সাম করতে হবে, যোগ করতে হবে, এই পুরো টার্ম এটাকে এইটার সাথে এটা যোগ করতে হবে, এটা তার সামিং লাগবে, তার কয়টা জিনিস যোগ করতে হবে, যে কয়টা জিনিস যোগ করতে হবে সেগুলো। এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটা ব্রাঞ্চ লাগবে। তাহলে আমি অংশটুকু তো পেয়ে গেছি এবং একই সাথে এই অংশটা যেটা পাইছি -dv2/dt।
তাহলে এই মাইনাস ডিভি2 বাই ডিটি এখানে তোমার ইনপুট হিসেবে ঢুকবে। এটা আসলে সামিং এর ভি2 হিসেবে কাজ করবে, ভি3 হিসেবে কাজ করবে এটা, আর এটা কাজ করবে ভি1। তো এইখানে তোমার যে অংশটুকু, তাহলে আমরা দেখলাম এখানে গেইন তো আমি আগে সেট করছি, তাহলে সামিং এ আমার নতুন করে কোনো গেইন অ্যাড করতে হবে না, সুতরাং আমি দুইটা সমান সমান রাখবো। জাস্ট সামিং এর মাইনাস আর হচ্ছে তার আমরা জানি এখান থেকে যে মাইনাসটা আসবে, এই যে এই অংশটুকু, এটা হলো ব্রাঞ্চের শেষে, ব্রাঞ্চের একটা ব্রাঞ্চের শুরুতে যে অংশ ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজ ডিভি2 ডিভাইডেড বাই ডিটি, ডিভাইডেড বাই হচ্ছে 1k, বিকজ এটা হলো তার আর। একইভাবে এটাও একই। তো এই মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাবে। এখন এখানে এসে সমস্যা, আমরা যে সরাসরি এখানে ভি1 দিতে পারতাম, কিন্তু আমরা পাইতাম আসলে সরাসরি ভি1 দিলে কি হতো, প্লাস ভি1। ধরো যদি এটুকু না থাকতো তাহলে একটা মাইনাস ভি পাইতাম, যেটা আমাদের আউটপুটে আমরা চাই নাই, আমাদের আউটপুটে চাইছি প্লাস ভি1 আসে। তাহলে প্লাস ভি1 আসলে আমার অবশ্যই এখানে মাইনাস পাঠাইতে হবে। মাইনাস করার উপায় কি, ইনপুট ভি1ই থাকবে কিন্তু আবার মাইনাসটা পাঠাবো আমি সামিং এ। তাহলে আমরা যদি মানে তোমার হচ্ছে যে এটা -1 করে রাখি, এখানে y-কে জাস্ট মাইনাস ইনভার্সনটা দিবে। তো ইনভার্সনটা দিলে এখানে -v1, তো -v1 হইলে তো ভালো, তো মাইনাস আর এখানে এই মাইনাসটা চলে আসলো, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, বলো এখানে এখানে কি অবস্থা, বুঝতে পারছো কিনা? এরকম ডিজাইন প্রবলেম থাকলে কিন্তু তোমাদের পারা চাই। স্যার আমাদের গেইন কি কোনো সময় বেশি থাকতে পারে, 1 না থেকে 2 3 এরকম? বুঝি নাই। স্যার বলছে এখানে যে অন আছে না, অন না এখানে কিন্তু স্যার 3 থাকতে পারে। গেইন কি বেশি থাকতে পারে, 1 না থেকে 2 3 এরকম থাকতে পারে? থাকতে পারে, ভেরি গুড কোশ্চেন। আমরা পরে এতে যাব, আগে এই অংশটুকু যদি বুঝে ফেলতে পারি তাহলে আমরা এখানে হাজার রকম কম্বিনেশন বানাইতে পারবো, হাজার হাজার কম্বিনেশন বানাইতে পারবো। কিরকম, আমি গেইনটাকে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন করে দিলাম, এখানে এখানে এখানে, শুধু তাই না, আরো ব্রাঞ্চও যুক্ত হতে পারে। মাইনাস তিনটা সোর্স, ভি1 ভি2 ভি3 ভি4, চারটা সোর্স হলো। একটাতে আছে ভি1 হিসেবে 2 যুক্ত, আরেকটাতে আছে -3 হিসেবে গেইন। আচ্ছা আমরা আগে গেইনটাই বুঝাই, এত কিছু একবারে দিলে প্রসেসর তোমাদের ক্র্যাশ করতে পারে। তো আমরা এখন এই জায়গাটা আমি আগে গেইনটাই আমি তো 2v1 প্লাস 3v2 প্লাস 5v3 dt। তো এখানে তাহলে তোমার হচ্ছে যে কি হতে পারে, এখানে এখানে তোমার গেইন গুলো আস্তে আস্তে ভিন্ন ভিন্ন বিভিন্ন ভাবে হতে পারে। তো তাহলে 2 3 5
ওকে, ভালো কোশ্চেন। তো আমরা এখানে আমরা এক হইলে তো সবই পারলাম যে প্রত্যেকটার আগে এক এক ছিল। এখন মাল্টিপ্লিকেশন যদি ভিন্ন নাম্বার থাকে, 2 এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে 2 আছে, এখানে মাল্টিপ্লিকেশন হিসেবে 3 আছে, এখানে মাল্টিপ্লিকেশন হিসেবে 5 আছে। আমরা এই আগে 2টা এটা সিদ্ধান্ত নেই কি করব। আমরা এখানেই যদি 2v1 -2v1 হিসেবে দিই, এখানে যদি -2v1 আনতে হয় তাহলে আমরা এখানে 2 কে দিব, আমরা এটা দিব না। তাহলে কি হলো 2 ডিভাইডেড বাই 1 কে, গেইন অনুসারে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে। রাইট। তাহলে আমি এখানে 2 ডিভাইডেড বাই হচ্ছে 1 কে, ঠিক আছে। তাহলে -2v1, এখন 1 কে 1 কে হলো, এখানে -2v1 হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আমার হলো +2v1 আসলো ফাইনালি। এই স্যার সবসময় ফিডব্যাক রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে, বাকি রেজিস্ট্যান্সগুলো সেম থাকবে। ফিডব্যাকটা আমি চেঞ্জ করে দিলাম। এই যে ইনিশিয়াল স্টেজ, যেটা মানে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজে না, এখানে আমরা করলাম, ঠিক আছে। এখন এখানে আসো, আসো এখানে 3 আনতে চাই। তাহলে আমার এখানে আমি কোনোভাবে 3 আনতে চাইলে আমি যদি এখানে এটাকে 3 করে নিই, দেখো তো কি আসে। সি এমন একটা ভ্যালু চুজ করলাম যে 10 মাইক্রোফ্যারাড সাপোজ কথার কথা, তাহলে 3 ডিভাইডেড বাই সি, 3 ডিভাইডেড বাই সি। আর কেমন ভাবে চুজ করলাম 3 ডিভাইডেড বাই সি। তাহলে যদি তুমি আর এর ভ্যালু এবং সি এর ভ্যালু এখানে বসাই দাও, সি এর ভ্যালু তো সি আর আর এর ভ্যালু হলো 3 বাই সি, তাহলে সি সি ক্যান্সেল হয়ে যাবে এখানে, তাহলে 3 বাই সি, তাহলে সি সি ক্যান্সেল হয়ে গেলে এখানে 3 আসতেছে। তাহলে দেখো এখানে এই যে 3 আসলো, এবং এখানে তোমার যদি ইনপুট হিসেবে যায় তাহলে এখানে 3 আসবে, বাকি সব সেম। তাহলে এখানে হচ্ছেটা কি আসলে, এখানে হচ্ছেটা যদি ডিফারেন্সিয়েটর আগে যদি তোমার যাই গুণ থাকুক, ডিফারেন্সিয়েটর আগে যাই গুণ থাকুক, তাহলে আমি সি যা চুজ করবো সেটা হলো ওই মাল্টিপ্লিকেশন যেটা আমার গেইন হিসেবে থাকবে সেটা ডিভাইডেড বাই সি। 1 থাকলে 1 বাই সি, 3 থাকলে 3 বাই সি, 5 থাকলে 5 বাই সি। এই এখন আসো এখানে 5 যদি চুজ করতে চাও তাহলে আমার এখানে ইন্টিগ্রেটরে এখানে আর যা আছে তুমি যদি এখানে 5 গুণ দাও তাহলে কি হয়, তাহলে আমি আর যা চুজ করবো সিটা চুজ করার সময় 1 বাই 5 আর, তাহলে তুমি যদি এখানে বসায় দাও সি আর এবং সি এর ভ্যালু, দেখো আমি যদি এখানে একটু করি, বাইরে নিয়ে আসি, আর এর ভ্যালু আর ই, তুমি যে কোনো আর এর ভ্যালু তুমি যে কোনো আর এর ভ্যালু চুজ করতে পারো, সমস্যা নাই। আর ইনটু সি এর ভ্যালু হচ্ছে 1 বাই আর 5, 1 বাই আর 5 বা 5 আর কি জিনিস, তাহলে এ আর আর ক্যান্সেল, তাহলে এই 5টা উল্টে যাবে, উল্টে এখানে 5 আসবে। তাহলে এখানে হচ্ছেটা কি, ইন্টিগ্রেটরের আগে যে গেইনটা থাকবে সেটা আসলে 5 দিয়ে ভাগ হবে এখানে, 1 বাই আর 5, আর ডিফারেন্সিয়েটর যেটা আছে সেটা গুণন হবে। এতটুকু যদি বুঝতে পারো। আর এখানে যদি v1 এর সাথে যা যোগ, v1 এর সাথে তোমার যা আসবে সেটা আসলে ডাবল করতে হবে, 3 গুণ হলে 3 গুণ করতে হবে। 1 কে যদি ওখানে ঠিক রেখে 2 3 4 5, তাহলে আমার সেই হিসেবে আমি যে কোনো গেইন দেখলে এখানে 3 কে 4 কে আমি আগেই সেট করে ফেলবো। তাহলে আমি এখানে হাজারো রকম কম্বিনেশন বানাইতে পারবো, সবই প্লাস আছে এখানে, কিন্তু সবই প্লাস। তাহলে কিন্তু আমার এই কম্বিনেশন হচ্ছে ভিন্ন ভিন্ন মানের ইয়ের জন্য, ভিন্ন ভিন্ন ইয়ের জন্য। এখন আমাদের এখানে রিস্টার্ট নিবে, আমরা রিস্টার্টের পরে আবার আরেক ধরনের কম্বিনেশন দেখব, আরেকটা ব্রাঞ্চ যদি যুক্ত করি তাহলে কেমন হয় সেটা আমরা দেখব। স্যার আমরা যেখানে সি সমান 1 বাই আর 5 লিখলাম, ওখানে কি সি সমান সরাসরি 5 বাই আর লেখা যায় না 1 বাই লিখতে হবে?
এই কোশ্চেন নিয়ে বুঝি নাই এই জায়গাটা ইন্ডিকেটরে